মোহনবাগানের শেষ হোসে মলিনার যুগ। বুধবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ হেড স্যারকে। তার কোচিংয়ে মাসখানেক আগেই আইএফএ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। এছাড়াও আইএসএল কাপ, আইএসএল শিল্ড এসেছে মলিনার হাত ধরেই। তবে আইএসএল নিয়ে তুমুল ডামাডোলের মধ্যেই মলিনাকে সরিয়ে দিল সবুজ মেরুন। নতুন কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয়েছে। আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। দেশের শীর্ষ লিগ নিয়ে চলছে তুমুল ডামাডোল। যেহেতু সুপার কাপ থেকে আগেই বিদায় নিয়েছে মোহনবাগান, তাই গত বেশ কয়েকদিন ধরে তাদের অনুশীলন বন্ধ। এহেন পরিস্থিতিতেই ক্লাবকে সাফল্য এনে দেওয়া কোচকে সরিয়ে দিল ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে, হোসে মলিনার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়েছে দুপক্ষের সম্মতিতে। আগামী দিনের জন্য মলিনাকে অনেক শুভেচ্ছা। মলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট 10 মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশ্যাল মিডিয়ায়। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছাড়েন তিনি। ক্লাবের তরফে জানানো হয়, ওড়িশা এফসি এবং হেড কোচ সার্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়েছে। উভয়ের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত। কোচ হিসেবে অবদানের জন্য ক্লাবের তরফে ধন্যবাদ। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। এই মুহূর্তে আমরা আইএসএল কবে হবে এই নিয়ে অপেক্ষা করছি। সে অনুযায়ী নতুন কোচের নামও ঘোষণা করা হবে। উল্লেখ্য, 2023 সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়েই 2024 সালে সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা। যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে 2023-24 আইএসএল এর 4র্থ স্থান অর্জন করে ওড়িশা। তবে গত মরশুমে 7 নম্বরে শেষ করেছিল তারা। নতুন দায়িত্ব পেয়ে লোবেরা বলেন, মোহনবাগানের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষাও। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়। একই সঙ্গে তিনি বলেছেন, এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে। হাই নিউজ নেটওয়ার্ক।